কাকা আছে না আগে আসছিল ডাইলা মাথায় মাথায় চুল উঠছে। হ্যালো হ্যালো হ্যালো, দেশ ভাসছে জাহান্নামে, কাপড় ব্লগার ভাসছে বেহেশতে, আর দেশের ব্র্যান্ড ইউটিউবার ওমরান ফায়ার হাঁটছে শরমে। জিরো মার্কা ট্যালেন্ট নিয়ে ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর অফ ফেসবুক হওয়া যায়। 4 মিনিটের ভিডিওতে 150 বার হাই গাইস হ্যালো গাইস বললে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়। তেমনি 4 মিনিটের ভিডিওতে 69 বার বইয়ের আহ উহ ছড়ি দেখানো অশ্লীলতা বেহাপনাকেই কাপড় ব্লগার বলে। ও হ্যালো কাকা এবং কাকিরা, ভাই এবং ব্রাদাররা, বিয়ে করতে ভয় পাও? নো টেনশন ব্রো। বিয়ের পরে বউকে নিয়ে করবা ব্যবসার নামে কাপড় ব্লগ। তাদের বউ হাগার আগে ক্যামেরা অন না করলে হাঁটতে পারে না, ক্যামেরা অন না করলে শরীর দেখাতে পারে না, অশ্লীলতা বেহাপনা করতে পারে না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে তাদের পিছন সাইড দিয়ে ঝগড়া বের হয় না। আই মিন তাদের পিছন সাইড আর মুখটা একই, যার জন্য মুখের জায়গায় পিছন সাইড বললাম। আর এসব আবলামি সাবলামি বউ ব্যবসা করে তুমি হতে পারো লাখপতি। হ্যালো বাজান, দিস ইজ আদনান ব্যাক উইথ আনাদার কাপড় ব্লগারের নামে বউ ব্যবসা। আজকের ভিডিওতে তাদের চেহারা করবো ঝাপসা। তো চলো সূচনাবাদ দিয়ে রচনা আসা যাক। লেটস স্টার্ট বেবি। আজকে আমরা কথা বলবো হালকা বয়সের হৃদয় ভাইকে নিয়ে, যিনি একসময় লাইকি নামক ওয়ার্ল্ড ক্লাস একটা পপুলার অ্যাপস এর লিডারবোর্ড কাঁপানো সেলিব্রিটি ছিলেন। না সেলিব্রিটি ছিলেন আর কি। অল্প একটু কথা কইতে মারছি, যার নিজের যোগ্যতা কম তার অন্যের হলে খোঁচা মারার দক্ষতাটা একটু বেশি থাকে। ও আচ্ছা, হেইয়া এত সুন্দর তাহার প্রতিভা। বিশ্বাস করেন ভাই, অস্থির লেভেলের তাহার প্রতিভা। তো চলেন ভাই আজাইরা বকবক বাদ দিয়ে দেখে আসি আমাদের এই দেশের বিখ্যাত কুখ্যাত সেলিব্রিটি ওমরান ফায়ারের মতো ছোট ইউটিউবারের পিছনে কেন লাগলো। টেটি শার্ট গাদ্দে বস্তির হোলানে ক্ষমতা থাকলে বাংলাদেশের তোর কাপল ব্লগার করে উড়ে দিল কা কিল্লাই। কাপল ব্লগাররা কি তোর হাল্লার বাদ কাড়ি লই যাই যে চুল কালার করে বস্তির হোলানে? তুই মানুষ, বস্তির মধ্যে যারা বসবাস করে তারা মানুষ ন? ও আচ্ছা, এই ঘটনা। ব্রো, তোমার প্রথম কথার উত্তর হচ্ছে কাপল ব্লগাররা ওমরের পাইলার ভাত কাইরা আনে না, উল্টা তোমরাই জাতির পাইলার ভাত কাইরা আনো। আমি জানি ব্রো, এখন আপনাদের মনে প্রশ্ন যে কাপল ব্লগাররা কিভাবে জাতির ভাত কাইরা নেয়। এন্ড এই জিনিসটা বোঝার জন্য আপনাদের ভাত খাওয়ার সময় আপনাদের সামনে কাপল ব্লগ প্লে করে রাখতে হবে। এরপরেই দেখতে পারবেন ভাত তো দূরের কথা, পানিও আপনার পেটে হজম হবে না। আরে মূর্খ, কোনটা বস্তি আর কোনটা বস্তি না সেটা বোঝার ক্ষমতা আপনাদের নাই, কেননা আপনাদের মতো কাপড় ব্লগারের মাথায় তো বুঝ ছাড়া আর কিছুই থাকে না। ওমরের কথা বুঝার ক্ষমতা আপনার হইলেও আজকে আপনি ওমরের জায়গায় থাকতেন আর ওমর আপনার জায়গায় থাকতো। বড় বড় ফ্ল্যাটে থেকে যদি আপনাদের মতো লজিকলেস কথাবার্তা বলে এবং কাপড় ব্লগারের নামে বউ ব্যবসা করে, টিকটক এবং লাইকিতে আবলামি সাবলামি করে, টি শার্ট নিয়ে রোস্ট করায় আপনারা খেপে গেছেন। আপনাদের মতো এরকম লোকদেরই বস্তি বলে। বস্তিতে থেকেও যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনাকে সবাই ভালো বলবে, আপনাকে কেউ রোস্ট করবে না। লাইক প্রিন্স মামুন, ওর মোটামুটি টাকা পয়সা কম নাই, তারপরে ওরে বস্তি বলার কারণ কি জানেন? কারণ ওর মাথায় গু পাছায় ব্রেন, এর জন্য ওরে বস্তি বলে। এই যে আমি আপনাকে মূর্খ বললাম, পড়ালেখা করলে সে প্রকৃত শিক্ষিত হয়ে যায় না। শিক্ষিত তাকেই বলে যে মূর্খ হওয়া সত্ত্বেও তার মেন্টালিটি ভালো, তার কাজ ভালো। যে আপনাদের মতো লজিকলেস কথাবার্তা বলেন, যারা লজিক্যালি কথা বলে, এদেরকেই প্রকৃতপক্ষে শিক্ষিত বলা হয়। আপনাদের মতো নসু মার্কা পোলাপাইন কেনা ক্রিঞ্জ। আর কোন আজ পর্যন্ত তো দেখলাম না যে নিজের ট্যালেন্ট খাটায় একটা শর্ট ফিল্ম বা নাটক বানাইতে। তুই এটি যাই ভিডিও বানাস, এটিতে সব ইন্ডিয়ান না কপি করস। ব্রো, তার যোগ্যতা কম হলে আজ সে এই জায়গায় থাকতে পারতো না। একটু অনলাইনে ঘাটাঘাটি করে দেখো, ওমরের মতো স্মার্ট পোলাপাইনটা কয়জন পছন্দ করে আর তোমাদের মতো বউ ব্যবসায়ীদের কয়জন পছন্দ করে। আরে বাংলাদেশের ব্র্যান্ড তো হচ্ছে তৌহিদ আফ্রিদি ভাই, আরস ফাহিম ভাই। কই হেতারা তো আজ পর্যন্ত কাউরে কত খোঁচা দি কোনো কথা কয় না। আরে হেতারা কিনলে খোঁচা দি কথা কইবে, হেতা হাতের মধ্যে টাইম আছে আরেকজনের লই ভাবনের। ওহে মদন কুমার বোকাচক্ষু, আরএস ফাহিম চৌধুরী এবং তৌহিদ আফ্রিদি তারা ফানি কন্টেন্ট ক্রিয়েটর না। আর তুমি কিভাবে আশা করো তারা খোঁচা মেরে তোমাকে নিয়ে ভিডিও বানাবে? আর তারা তোমাদের মতো ছাপড়ি পোলাপানের নাম মুখেও নিবে না। আর ওমর ভাই হচ্ছেন একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর, যার ভিডিওতে ফানি ভাবে তোমাদেরকে হালকা করে রোস্ট করা হয়, এবং যার ভিডিওতে তোমাদের মতো যারা ক্রিঞ্জ আছে, যারা বউ ব্যবসায়ী আছে এবং যারা অশিক্ষিত আছে তাদের কিছু শিক্ষা নেওয়ারও বিষয় থাকে, যেটা তোমার মতো অশিক্ষিত বোকাচন্দ্র বুঝবে না। আর আম পাবলিক এতটাও বোকা না যে তোমার ভিডিওতে আরএস ফাহিম চৌধুরী এবং তৌহিদ আফ্রিদিকে তেল মেরে ওমরকে বাস দিবা, যেন তোমাকে সবাই ভালো এবং সঠিক দাবি করে।
মানে তেল মাইরা বাস দেওয়া যেটাকে বলে। তুই যদি ঠিকই ব্র্যান্ড হতি আজ যে এলাক সবুজের টাইম আজ কাল্লা মামুনিয়া চুল কালার করা লই পরশুদিন কাপল ব্লগার করে খোঁচামারি কথা কইতি না। মানে ভাই চিন্তা করেন কোন লেভেলের বোকাচোদা হইলে অ্যালেক্স সবুজ এবং প্রিন্স মামুনের চুল কালার নিয়ে সাপোর্ট দিয়ে কথা বলে। আর কোনায় আজ পর্যন্ত তো দেখলাম না যে নিজের ট্যালেন্ট খাটায় একটা শর্ট ফিল্ম বা নাটক বানাইতে। তুই এটি যাই ভিডিও বানাস এটিতে সব ইন্ডিয়ানে না কপি করস। আমি মানলাম ওমরের কোনো ট্যালেন্ট নেই, সব ট্যালেন্ট তোমার পাশার মধ্যে ভরা। তো ভাই তুমি ওমরের মতো ইন্ডিয়ার চ্যানেল থেকে ফানি ভিডিও কপি করে একটা ভিডিও বানিয়ে দেখাও যে তোমার অনেক ট্যালেন্ট আছে, তোমার পাশাবর্তী অনেক ট্যালেন্ট। তোমার মতো ছাপড়ি এবং মূর্খ পোলাপেনের বউ ব্যবসা ছাড়া আর কিছুই করার নাই, আর তুমি কথা বলো ওমরের নিয়ে। তো যাই হোক ভাই লোক, ওর ভিডিওটা অনেক বড় যার কারণে সব কথার উত্তর দিলাম না। সব কথা ধরে ভিডিও বানাইলে ওর লুঙ্গির নিচে আগুন লেগে যেত, আর সেই আগুন ও থামাইতে পারতো না। তার প্রতিভামূলক ভিডিওর ভিউ হচ্ছে 1000 আর ওমরের নিয়ে ভিডিও বানানোর ভিউ মিলিয়ন। এবার আপনারা ডিসাইড করেন কে ভাইরাল হওয়ার জন্য কে কাকে কোচা মেরা ভিডিও বানায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ আজকের ভিডিওটা ভালো লাগছে। কমেন্ট বক্সে জানাতে হবে ভিডিওটা কেমন হয়েছে, আর ভিডিওটা বেশি 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 করে শেয়ার করতে হবে। আর চ্যানেলে এবং পেজে নতুন হলে বাকি ভিডিওগুলো দেখতে হবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মারো, এন্ড পেজে নতুন হলে ফলো মারো। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।